উপরাষ্ট্রপতি পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। দ্রৌপদী মুর্মুর কাছে তিনি এ বিষয়ে একটি চিঠিও পাঠিয়েছেন, অবশ্যই ইস্তফাপত্র পেশ করেছেন এবং সেখানেই কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে শারীরিক অসুস্থতার কারণেই এই ইস্তফা মূলত। এবং সে বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের একাধিক যে প্রতিক্রিয়া আমরা কিন্তু ইতিমধ্যেই পাচ্ছি সমাজ মাধ্যমে, বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদের একাধিক যে প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যেই পাচ্ছি। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় এবং সে বিষয়ে একদিকে কংগ্রেস নেতা পি চিদম্বরম টুইট করেছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু পবন খেরা তারও কিন্তু একটি ইতিমধ্যে সমাজ মাধ্যমে একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। গালিবের শায়রি উদ্ধৃত করে তিনি একটি পোস্ট করেছেন, তিনি ব্যঙ্গ করেছেন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের এই আচমকা ইস্তফাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইতিমধ্যেই তিনি তার ইস্তফাপত্র পেশ করেছেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কুণাল ঘোষ তিনিও কিন্তু এখানে লিখেছেন যে তার স্বাস্থ্যই কি শুধুমাত্র কারণ। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেভাবে আমরা দেখলাম একেবারে বাদল অধিবেশনের আজ প্রথম দিন এবং সেই প্রথম দিনেই কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতাই সেখানে কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি দেশ জুড়ে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখো, এ বিষয়ে এখনো পর্যন্ত খুব উচ্চতম স্তরের থেকে প্রতিক্রিয়া না এলেও বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ এবং কপিল সিবাল, যিনি কংগ্রেসপন্থী বর্তমানে নির্দল সাংসদ, তাদের প্রতিক্রিয়া এসেছে এবং তারা সকলেই সুস্বাস্থ্য কামনা করেছেন জগদীপ ধনখড়ের। কিন্তু তারা এমন ভাবে কথা বলেছেন যে শুধুই কি স্বাস্থ্যের কারণে নাকি অন্য কিছু আছে, এইরকম একটা জায়গা রেখে, একটা স্পেস রেখে তারা জগদীপ ধনখড়ের এই পদত্যাগ সম্পর্কে কথা বলেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিকেল 3:53 পর্যন্ত কিছু তার কর্মসূচি ইস্যু করা হয়েছে, যেখানে তার একটা সফর কর্মসূচির কথা বলা হয়েছিল। কিন্তু তারপরে হঠাৎ করে সন্ধ্যের দিকে এইরকম একটা পদত্যাগপত্র এসেছে। এক্ষেত্রে দুটো কারণ ঘটে থাকতে পারে, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্যগত, আরেকটি হচ্ছে রাজনৈতিক কারণ। স্বাস্থ্যগত কারণ এটা হতে পারে যে তার সন্ধ্যের দিকে কোনো কারণে শরীর ভালো লাগেনি, তখন ডাক্তারবাবুদের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তখন তার শারীরিক অসুস্থতাকে বিবেচনা করে তাঁর বিরুদ্ধে বিরোধীদের পক্ষ থেকে আনা যে অনাস্থা প্রস্তাব, সেই প্রস্তাব পার্সিউ করা হবে না, সেই প্রস্তাবকে নিয়ে আর এগোনো হবে না, এইরকম ঠিক হয়েছিল তখন আগের অধিবেশনের সময়তে। সুতরাং তার শরীর যে খারাপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি হয়তো এমন হতে পারে যে বিকেলের দিকে তিনি অতিরিক্ত অসুস্থতা বোধ করেন এবং তখন ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলার পরে তিনি সিদ্ধান্ত নেন যে এই যে অধিবেশন চালানো দিনের পর দিন এইরকম একটা চার্জ অ্যাটমসফিয়ার, তার মধ্যে অধিবেশন চালানো, সেটা তার পক্ষে শারীরিকভাবে সম্ভব হবে না এবং সেই দিক থেকে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। এটা হতে পারে। আবার অন্যদিকে অন্য কিছু কারণ হতে পারে। তার মধ্যে একটি কারণ সামনে আসছে যে রাজ্যসভায় আজকে জেপি নাড্ডা বক্তৃতা করেছেন এবং সেখানে জেপি নাড্ডাকে প্রায় এরকম ভাবে বলতে শোনা যায় যে তিনি যেগুলো বলছেন সেগুলোই রেকর্ড হবে, বিরোধীরা যা বলছেন সেগুলো রেকর্ড হবে না। এই ধরনের একটা প্রায় ডিকটেট করা রাজ্যসভার চেয়ারম্যানকে এইরকম এক ধরনের একটা কথা জেপি নাড্ডা বলেন। জেপি নাড্ডা এই মুহূর্তে বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা দেশের পক্ষে বা বিজেপির পক্ষে, এনডিএর পক্ষে, এবং তিনি রাজ্যসভায় সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে তিনি এইরকম কোনটা রেকর্ড হবে কোনটা রেকর্ড হবে না এই ধরনের কথা বলাতে রাজ্যসভার চেয়ারম্যানের যে মর্যাদা, সেই মর্যাদায় আঘাত লেগেছে কিনা এটাও একটা জল্পনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
আরেকটি বিষয় যেটা আমার মনে হচ্ছে যে এই ভদ্রলোক জগদীপ ধনকর, যিনি পশ্চিমবঙ্গেরও রাজ্যপাল ছিলেন, তার জন্ম হয়েছিল 1951 সালের মে মাসে। 2025 সালের মে মাসে তার 74 বছর পূর্ণ হয়েছে এবং তিনি এখন 75 বছরে চলছেন। যদিও তার 2022-এ তিনি নির্বাচিত হয়েছেন, তার টার্ম 2027 অব্দি রয়েছে, কিন্তু তিনি এখন 75 বছর বয়সে রয়েছেন এবং তিনি 2026-এর মে মাসে 75 পার হয়ে যাবেন, 76 বছরে যাবেন। 75 বছরে রিটায়ারমেন্ট, 75 বছরে অবসর গ্রহণ করা নিয়ে একটা কথাবার্তা ইতিমধ্যে চলছে। সেটা আমাদের প্রধানমন্ত্রী 75 বছর হচ্ছে, 2 মাস পরেই আরএসএস এর যিনি প্রধান, তারও 75 বছর হচ্ছে। আরএসএস এর প্রধান অবশ্যই জানিয়েছেন যে তিনি 75 বছরের পরেও থেকে যাবেন, কেননা তিনি কোনো সাংবিধানিক পদ অধিকার করে বসে নেই, কিন্তু সাংবিধানিক পদ অধিকার করে বসেছিলেন জগদীপ ধনকর। তার 75 বছর চলছে, এইটা একটা তথ্য। এটার কোনো ভূমিকা আছে কিনা তার পদত্যাগের ব্যাপারে সেটা জানা যায় না, এখনো পর্যন্ত কিছু পরিষ্কার নয়, কিন্তু এটা একটা তথ্য যে তার 74 বছর পূর্ণ হয়ে 75 বছরে পড়েছেন তিনি এবং তার 75 বছর শেষ হয়ে যাবে, 76-এ পড়বেন আগামী বছরের মে মাসে। জগদীপ ধনকর এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন। উচ্চতম স্তর থেকে কোনো প্রতিক্রিয়া না আসা পর্যন্ত আরো পরিষ্কারভাবে কথাটা বলা যাবে না। তবে জগদীপ ধনকর দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে, তিনি অনেকগুলো পার্টিতে ছিলেন, একসময় কংগ্রেসেও ছিলেন, বিজেপিতেও ছিলেন, চন্দ্রশেখর মন্ত্রিসভায় তিনি ছিলেন। সব মিলিয়ে জগদীপ ধনকর কিন্তু পুরনো মানুষ, তিনি ভারতের সংবিধান সম্পর্কে জানেন, কথা বলেছেন। সুতরাং এই সব বিষয় তার পেছনে রয়েছে, এই ইতিহাস রয়েছে। তার পদত্যাগটা এরকম হঠাৎ ভাবে হওয়াটা একটা ঝটকা হিসেবে ভারতীয় রাজনীতিতে এসছে, এটাই বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ আপনাকে আশিস দা।